অনেকদিন আগের কথা। একদা এক বনে একটি সরোজ বাস করত। তার গায়ের রং সাদা, ঠোঁটটা ছিল ইয়া বড় এবং সরু, চোট দুটো ছিল গুলির মতো, আর পা দুটো ছিল লম্বা। কিন্তু সব থেকে সুন্দর যেটা ছিল সেটা হলো তার মন। অন্যদিকে সে বনে বাস করত একটা দুষ্ট শেয়াল। তার মনটা ছিল খুবই জটিল। দীর্ঘদিন একই বনে বাস করতে করতে শেয়াল আর সারসের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আর সময় পেলে তারা বসে গল্প করত। এরকমই এক শীতের দুপুর, সূর্য লতাপাতার ফাঁক দিয়ে উকি মারছে, আর দুজনই সূর্যের তাপে বসে গল্প করছে। বন্ধু, আমি তোমাকে আমন্ত্রণ করছি আমার আর এখানে দুপুরে খাওয়ার জন্য। তোমাকে কিন্তু আসতেই হবে। তুমি আমার একমাত্র বন্ধু, আমি নিশ্চয়ই আসব। এরপর সাহস চলে গেল। পরের দিন সারস শেয়ালের বাসায় আসলো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো, বসো, তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে খাবার যে ঠান্ডা হয়ে যাবে। সারস দেখল দুটো থালাতে পায়েস রাখা আছে এবং তা থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। সারস অনেক চেষ্টা করলো পায়েস খাওয়ার জন্য। ঠোঁটটি তার এত লম্ব যে সে পায়েস খেতে পারল না। কিন্তু এদিকে শেয়াল কিন্তু সহজেই জিভ দিয়ে পায়েস খেয়ে নিচ্ছে। তোমার পেট ভরেছে তো বন্ধু? পায়েসটা খুবই সুস্বাদু ছিল, তুমি আমাকে পেট ভরে খাওয়ালে। ধন্যবাদ বন্ধু। বন্ধু, তুমি আমাকে পেট ভরে খাওয়ালে। আমার ইচ্ছা আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কালকে তোমার কিন্তু আমার বাসায় আসা চাই। আমি অবশ্যই আসব। যথারীতি পরের দিন শেয়াল সারসের বাসায় এসে হাজির। আর সারস রান্না করে শেয়ালের জন্য অপেক্ষা করছিল। শেয়াল দেখালো দুটো লম্বা কলসে স্যুপ রান্না করে রাখা আছে। ষাঁড় তার লম্বা ঠোঁট দিয়ে খুব সহজেই খেয়ে নিল। কিন্তু শেয়াল অনেক চেষ্টা করেও কলসের ভেতরে চুপ খেতে পারল না। বন্ধু, তুমি খেয়ে খুশি তো? তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করেছো? আমি তো তোমার কাছ থেকেই এসব শিখেছি। তুমি যেমন আমাকে আমন্ত্রণ করে যা করেছো, আমিও ঠিক তাই করেছি। তো ছোট বন্ধুরা, আজকের ভিডিও এখনই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো লিটল কার্টুন 2.0।